হ্যালো সবাইকে, আজ আমি রান্না করতে চলেছি পাঁচমিশালি সবজির ঝোল। তার জন্য ভীম কড়াই শিম, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেলেই আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি বড়িগুলোকে নামিয়ে নেব। বড়িগুলো এখন ভাজার জন্য প্রিপেয়ার হচ্ছে। বড়িগুলোকে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো বেশ ভেজে নেব লাল লাল করে। আলুগুলো এখন ভাজা হোক। আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার একটু করে। একটু নুন দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকেও নামিয়ে নেব আমি। আলুগুলোকেও নামিয়ে নিলাম। আলু আর বড়ি একসাথেই রেখে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে যা সবজি ছিল সবগুলোকেই আমি ঢেলে দিয়েছি একদম কড়ার মধ্যে। দিয়ে এবার এই সবজিগুলোকে ডিম, বেগুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই নামিয়ে নেবো। আমি একটু ভাজা ভাজা করে নেবো। আমি একটু রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, সেই একটা একটা করে ভাজি না, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম ভাজার জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করে এগুলোকে মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। এর মধ্যেই আবার দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে। বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়েছি। দেওয়ার পরে আমি জলটা ঢেলেছি, কিন্তু সেই তেলগুলো নেওয়া হয়নি। তারপর ঝোলটা যখনই ফুটে গেছে আমি বড়িটাকে দিয়ে দিয়েছি। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ঝোলটা ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপর একটু ঢাকনি করে দেবো, ঢাকা দিয়ে একটু আলুটাকে সেদ্ধ করবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে সিদ্ধ করবো। সিদ্ধ করার পরে এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনি খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ফুটে উঠেছে। এবার একটু তরকারিটা ফোড়ন দিতে হবে। এই তরকারিটা না শীতকালে খেতে ভীষণ ভালো লাগে আর খুবই টেস্টি হয়। আমি ফোড়ন মধ্যে একটু মাখন দেবো। মাখন দিলে কী হয়, আমার খেতে বেশ ভালো লাগে। সেই জন্য একটু মাখন দিয়ে এখন ঘরে তো ঘিটা ছিল না, তাই আমি মাখন দিয়েছি। মাখন দিয়ে খেয়ে দেখবেন আপনারা, খুব ভালো লাগবে। তারপরে একটুখানি পাঁচফোড়ন দেবো মাখনের ওপরেই। পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন পাঁচফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ আসবে তখন আমি ঝোলটাকে ওর মধ্যে ঢেলে দেবো। তখন আমি ঝোলটাকে পাঁচফোড়নের মধ্যে ঢেলে দেবো। বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মাখনের মধ্যে। তারপরে ঝোলটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এবার একটুখানি অপেক্ষা করবো যে ফুটে ওঠা পর্যন্ত। আর ফুটে উঠলেই আমি ওটাকে নামিয়ে নেবো অন্য একটা পাত্রে। ব্যাস আমার রেডি পাঁচমিশালি সবজির ঝোল। এটা শীতকালে না ভীষণ ভালো লাগে খেতে, আর এটা শরীরের জন্য খুবই উপকারী এটা খাওয়া।